বিষ্ণুদীপ গোপীনাথ আর এই যে শ্রীখণ্ডের গোপীনাথ, এই গোপীনাথটা মানে প্রথমে কোন গোপীনাথ আপনি জানেন কিছু এগুলো? দেখুন, এখানে যে গোপীনাথ, এই গোপীনাথ তো নরহরি সরকার, আর ওখানে যে গোপীনাথ, এই গোপীনাথ তো স্বয়ং মহাপ্রভু। ঠিক আছে, আর বাংলাদেশেও আছে শুনেছি এই গোপীনাথ। না, এবারে গোপীনাথ আর রাধা গোবিন্দ, যেমন ধরুন রাধা গোবিন্দ বৃন্দাবনে আছেন, লীলা করেছেন, কিন্তু রাধা গোবিন্দ বহু জায়গায় আছে, কিন্তু রাধা গোবিন্দ যিনি আদি রাধা গোবিন্দ, তিনি কোথায় আছেন? কোথায় আছেন? জয়পুর। জয়পুর, রাজস্থান, জয়পুর। ঠিক আছে, আচ্ছা, জয়পুরে আছে। তাহলে এখানে যখন গোবিন্দ ঘোষ যখন সেই হরতিকের জন্য দিতে সঞ্চয়ের প্রবৃত্তি আছে, যে সন্ন্যাসী তো সঞ্চয় করতে নেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার যখন সঞ্চয়ের অধিকার আছে, তুমি সঞ্চয় করতে চাচ্ছ, বলছে প্রভু তো আমার জন্য নয়, এ তো আপনার জন্য করে গেছি, বলে হলেও তুমি আমার ধর্মের নষ্ট করবে, মানে ধর্ম তুমি নষ্ট করেছো, এটা সকলে দেখে এটা অবজ্ঞা করবে, অতএব তুমি এখানে থাকো, আমি তোমাকে এখানে নির্বাসন, আমি তোমার সঙ্গে নেব না। কিন্তু এটা তো মহাপ্রভুর কৃপা, আর এখানে রাধারানীরও কৃপা। রাধারানীকে যখন ওই যে আপনার সখী আপনার হচ্ছে যে রঙ্গদেবী বলছে, আচ্ছা রাধে, আচ্ছা মনে করো আমরা তো এই কুঞ্জটা সাজিয়ে নিয়ে বসে আছি, গোবিন্দের জন্য অপেক্ষা করছি, এখন আমরা তো খুব লালায়িত হয়ে আছি, আচ্ছা গোবিন্দ অনেকক্ষণ পরে এলেন, বহু রাত্রে এলেন, এসে ক্ষণিকের জন্য দর্শন দিয়ে যদি চলে যান, তখন তোর অবস্থাটা কেমন হবে? বলে এই কথাটা উচ্চারণ করলে কি করে? ভগবানকে পেয়ে, গোবিন্দকে কাছে পেয়ে হারানোর যে কষ্ট, তুই এই ভাষাটা বললি না, রাধারানী একটা আশীর্বাদ দেয়। তো বলছেন এটা তুই আগামী কলিযুগে পাবি, তুই হবি গোবিন্দ ঘোষ। হ্যাঁ, তাই গোবিন্দ ঘোষ রঙ্গদেবী, আর ওনারা তিন ভাই, গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, আর তিনজনাই কীর্তন করতেন, তিনজনের কীর্তন শুনে মহাপ্রভু একদম বিভোর হয়ে যেত। একদম। তা যাই হোক, তাহলে এখানে মহাপ্রভু যখন ত্যাগ করে চলে গেলেন, আর উনিও প্রতিজ্ঞা করলেন, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে এক পক্ষকালের মধ্যে দেখা দিতেই হবে আমাদের। যখন এক পক্ষ 15 দিন চলে গেল, উনি আসছেন না, উনি তো কেঁদে কেঁদে বৃন্দা দেবীর ক্ষেত্রে নাম করছেন, তখন কি হলো না, আমি প্রাণ রাখবো না, আমরা যে ঘাটে পেরিয়ে যাবো অগ্রদ্বীপে, ঠিক ওই একটা কোনো জায়গায় বা সেই হত্যকিতলা সে যেখানটাই হোক, ঠিক ওই জায়গাটা, ওই গ্রামে তিনি গঙ্গায় এসে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, কিন্তু একটা কালোয়া পাথর এসে ধাক্কা দিচ্ছেন, উনি ভাবছেন মরাঘাট, সেটা নিয়ে গিয়ে কোথায় রাখলেন? তুলসী বনে রাখলেন, তুলসী তলায়। পরের দিন গৌরী সংকীর্তন করতে করতে ভক্তগণ সঙ্গে এলেন, বলছেন সেই যে কালকে যে পাথরটা নিয়ে এসছে, সেই কালোয়া পাথরটা কই? বলছে সেই মোড়াকাঠটা। বলে আরে মোড়াকাঠ নয়, হ্যাঁ, তো সেইটার থেকেই গোপীনাথ। তাহলে এটা স্বয়ং ভগবানই তো দিয়েছেন, আর যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি অন্য কেউ না, তিনি ভগবানেরই একটা রূপ, সেই যে ভাস্কর তিনি তৈরি করেছেন। অতএব ওইটা আমি ওটা হচ্ছে উনি দায়হাটের ভাস্কর, নবীন ভাস্কর বলেন, ওনাদের কিছু একটা কোন একটা নবীন ভাস্কর, ভগবানের কৃপায়, হ্যাঁ, সেটা ভগবানের কৃপায়। আর এইটা হচ্ছে যে নরেন সরকার, সেটা তো সাক্ষাৎ ভগবান। অগ্রনাথের গোপীনাথ এই একবারে তিনি স্বয়ং। একটা আর একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে গোবিন্দ ঘোষ যখন ওখানে সংসার করতে গেলেন না, তো ওনার তো একটা বাচ্চা হলো খুব শৈশবে, তো উনি মারা গেলেন। আমার মনে হয় যে তাহলে ভগবান তো সবই করছে, তো এই জিনিসটা মানে খারাপ জিনিসটা কেন হলো আর কি? এখন যাদের দিকে উনি লীলা করছেন, তাহলে ওনারা সেই ব্রজের, সেই গোলকের একটা স্টাফ নিয়ে এসছেন, তো নাটক হচ্ছে, এটা মনে করি এই নাটকটা কেবলমাত্র আমাদের বোঝানোর জন্য, এক একজনের এক একটা পার্ট করছে আর কি। হ্যাঁ, যেমন ধরুন জীব শিক্ষার জন্য, যেমন ধরুন আমরা সংসারী জীব, তো আমরা হঠাৎ কি হরি ভজন গৌর ভজন করতে যাবো না? তাহলে এখানে দেখছে যে আমাকে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামি মা সূচ, যে সবকিছু ত্যাগ করে আমাকে করতে পারে। তবে ওনার সহধর্মিনী একটা সন্তান চাইলেন, যে একটা সন্তান যদি না হয়, একটা পোলা যদি না হয়, তাহলে কি করে কি তাহলে তোমার গোপীনাথ কি আমাদের বুড়ো বয়সে দেখবে না, সাধ্য করবে না, ঔষধ দেবে। তাই একটা ছেলে হলো, কিন্তু উনি করলেন কি ওই সন্তানটাকে মেতে গেলেন, তাহলে এদারটা একটু ডাউন হলো, পাল্লাটা সন্তানের দিয়ে ভারী হলো। এইটাই দেখাচ্ছেন মামেকং শরণং ব্রজ, ওটা নয়, ওই রক্ত মাংসের ছেলেটা যেটাকে আমরা করছি, ওইটা তোমার নয়। তার থেকেও বড় হচ্ছে শেষে পাওয়া গেল উত্তরটা, যে সন্তানটা কে আসলে, সন্তানটা কে? তাহলে দেখুন, আজও অবধি পুলিশ প্রশাসন দিয়ে আমরা যে দাঁড়িয়ে থাকি অধীর অপেক্ষায়, যে ভগবানকে থান পরিয়ে আনা হয় গোবিন্দ ঘোষের সমাধিতে, এই তো অনুষ্ঠান। হ্যাঁ, পরশুর আগে। তাহলে বলুন, তাহলে অদ্যাবধি সেই লীলা করেন গৌর রায়, কোনো ভাগ্যবান দেখেই বারে পায়। তাহলে এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ যাতায়াত করে 6-7 দিনে,
তাহলে ওইটা দর্শন আজও হচ্ছে, ভগবান থান করে আসছে, তমেব মাতা চ পিতা চ ভারতবর্ষের একমাত্র এখানে। তাহলে কোথাও আছে নাকি, কোথাও হয়েছে নাকি? কোন যুগে কখনো হয় নাই। গৌরহরি যা করে গেলেন, যে তিনি, আমি তোমার তমেব মাতা চ পিতা চ বন্ধুস্ব সখা তমেব বিদ্যা দুর্বিনম তমেব মম সর্বদেব, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। আর আর তিনি বলেছেন, মোর পুত্র, মোর সখা, মোর প্রণপাতি, যেভাবে আমায় করে শুদ্ধ ভক্তি, আমি তার প্রেমে বশ হয়ে গেলি। যে সন্তানে ঢুকে পেতে সন্তানিকে, তাই গোবিন্দ ঘোষের সন্তান হয়ে আজও সাধ্য বাসরে আসছেন, আমরা দেখতে পাচ্ছি তো। একদম একদম, কিন্তু আমার সেই বিশ্বাসটা নেই। একদম সাধ্য বস্ত্র পরে একদম যেমন প্রপার হয় একদম একদম